দর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। যাচ্ছি তার কাছে। নূর খান লিটন, ২১ স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রতিবেদনে বাংলাদেশের গণহত্যার চিত্র ও দায় দায়িত্ব কতটা উঠিয়ে এনেছে? দেখেন, এই প্রতিবেদনে যেভাবে গণহত্যার চিত্রটি উঠিয়ে এনেছে, এটা বলা যাবে যে পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা পাচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে জাতিসংঘ এই কাজটি করেছেন এবং বাংলাদেশে গত জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকার কিভাবে তার নিজ দেশের জনগণকে হত্যা করেছে, যেই ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র দিয়ে দমন পীড়ন, মানুষকে হত্যা করা, প্রতিবাদী জনতাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চেষ্টা, এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটি এই প্রতিবেদনে উঠে এসছে যে নীতি নির্ধারকদের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধান বা নির্দেশনায় এই ঘটনাগুলি সংগঠিত হয়েছে। এবং এটার পিছনে সবচেয়ে বড় যে কারণটি ছিল সেটি হচ্ছে ক্ষমতায় জোর করে টিকে থাকা। এবং শুধু যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই না, মানুষকে হত্যা করার পর তার লাশ গুম করার চেষ্টা করা হয়েছে, লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এবং এখন পর্যন্ত যতটুক তথ্য জানা গেছে তাতে ১৪০০-র উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং কয়েক হাজার মানুষ, প্রায় ২৫,০০০ থেকে ৩০,০০০ মানুষ আহত হয়েছেন। এবং শিশুদের সংখ্যাও কিন্তু কম না, মানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন, সেটাও প্রায় ২০০-র অধিক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যে সরকার ও আদালত এই প্রতিবেদনকে কিভাবে কাজে লাগাতে পারে? দেখেন, প্রথম হচ্ছে এই প্রতিবেদনের মানে ভিত্তি ধরে আমাদের তদন্ত করার সুযোগ আছে, তদন্ত করা যাবে। এবং তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হই, সেই ক্ষেত্রে এই প্রতিবেদন যারা তৈরি করেছেন, যারা ফ্যাক্ট ফাইন্ডার ছিলেন, তাদেরকে এই ক্ষেত্রে আপনার সাক্ষী হিসাবে যুক্ত করা যেতে পারে। এবং তার মধ্য দিয়ে কিন্তু যেহেতু মানে প্রতিবেদনটি জাতিসংঘ করেছে, এইটার গুরুত্ব কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে আমাদের দেশেই বিচার করতে পারি। আরও যদি, যেহেতু অপরাধীরা অনেকেই দেশের বাইরে রয়েছেন, যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক আদালতের সাহায্য নেওয়া, সেখানেও আমরা যেতে পারি। এবং সেখানে এই প্রতিবেদন যারা তৈরি করেছেন, যারা ফ্যাক্ট ফাইন্ডার, তাদেরকে আমরা সাক্ষীদাতা হিসাবে, সাক্ষী হিসাবে গ্রহণ করতে পারি। এবং তদন্তে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে কি? অবশ্যই, যদি সম্ভব হয় জাতিসংঘকেও তদন্ত প্রক্রিয়ার মধ্যে যুক্ত করা সম্ভব। নূর খান লিটন, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।